মধ্যে হাদিসটা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একদল লোক আসবে। কি আসবে? কালামুহুম কালামিল আম্বিয়া, যাদের কথা হবে নবীদের মতো। কাদের মতো? সূরাতুহুম কাসূরাতিল মালাইকা, তাদের চেহারা হবে ফেরেশতাদের মতো। তাদের চেহারা হবে কাদের মতো? কিন্তু ইসলাম, ঈমান তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। এবার সুবহানাল্লাহ কইবেন। কণ্ঠনালীর নিচে কি করবে না? কণ্ঠনালীর নিচে যাবে না। তার মানে কথা হবে নবীদের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওখানে একটু লাইনটা একটু অফ করে রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিস শরীফের মধ্যে, এই হাদিসটা আপনাদেরকে আমি বারবার বলেছি, ওই জন্য লম্বা রেফারেন্স না দিয়ে আমি সহজে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল ডানে বামে দিয়ে দিচ্ছেন। কিসের মাল? ডানে বামে দিয়ে দিচ্ছেন। হুনাইনের যুদ্ধ থেকে নবী এসেছেন, গনিমতের মাল দিয়ে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিয়ে দিচ্ছেন, হঠাৎ করে এক বেয়াদব এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নবীর দিকে তাকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহরে ভয় করেন। কারে ভয় করেন? মা আনসাফতাকে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ইনসাফ করতেছেন না। আমার নবীর চেহারা লাল হয়ে গেছে। নবী বলছেন, বেয়াদব, আমি ইনসাফ না করলে জীবনে ইনসাফ কে করেছে? হযরতে ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হুকুম দেন, আন উক্তালা উলুকাহু, তার গর্দান ফেলে দেই। নবী বলছেন, দরকার নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি দাঁড়িয়েছেন, উনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে হুকুম দেন, আন উক্তালা উলুকাহু, তার গর্দান ফেলে দেই। নবী বলছেন না। খালিদ বিন ওয়ালিদ দাঁড়াইলেন, নবী বলছেন না। বলছে, দেখবা কিছুক্ষণ পরে এই বেয়াদব যে নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নামটা আমার মনে আসছে না, মনে আসলে বলে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী মদ পান করতেন, আবার এসে তওবা করতেন। কি করতেন? এরকম হইতে হইতে অনেক দিন হয়েছে, অনেকবার হয়েছে। একদিন আমার নবী হুজরা শরীফের ভিতরে বাহিরে ওই সাহাবীকে ধরে নিয়ে আসছে। মদের বিধানের মধ্যে তার যেই শাস্তি, ওই শাস্তি দেওয়ার পরেও মদ পান করত। বাইরে থেকে সাহাবীরা বলতে শুরু করছেন, তোমার উপরে আল্লাহ রাসূলের লানত, তুমি বারবার একই কাজ কেমনে করো? একবার ওয়াদা করো, আবার ওয়াদা করো। আমার নবী তাড়াহুড়া করে ভিতর থেকে বাহিরে আসলেন, এসে বলছে, তার উপরে লানত দিও না, সে আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসে। একদিকে গুনাহগার, একদিকে কথা বলেন, একদিকে আরেকদিকে বড় নামাজি, বড়। হযরতে মাওলানা আলীর পুরা জীবনটা কেটেছেন যুদ্ধে। কিসে? হযরতে মাওলানা আলী জীবনের বেশিরভাগ সময় উনি যুদ্ধ করেছেন। কখনো খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কাদের বিরুদ্ধে? খারিজিদের বিরুদ্ধে। কখনো শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে মাওলানা আলী সাথে যখন আমিরে মুয়াবিয়ার সাথে দ্বন্দ্ব হলো, হওয়ার পরে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে মাওলানা আলী পাঠিয়ে বলছেন, আমর ইবনুল আস যা বলবে, যা হুকুম দিবে, যা ফয়সালা করবে, ওই ফয়সালা আমি মেনে নেব। খারিজিরা সাথে সাথে হযরতে মাওলানা আলীকে কাফের ফতোয়া দিছে। জোরে কি ফতোয়া? কাফের ফতোয়া দিয়েছে। কাফের ফতোয়া দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বহস করার জন্য পাঠালেন হযরতে মাওলানা আলী।
যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে তোমরা যে হযরতে মাওলা আলীকে কাফের ফতোয়া দিয়েছো, কুফরি করেছে, কিভাবে করলো? কয় ইনিল হুকমু লিল্লাহ, হুকুম শুধু আল্লাহ। আমর ইবনুল আস হুকুম দেওয়ার কে? কথা কি ভালো না খারাপ? কথা খারাপ? কথা তো ভালো। কথা বলেন, কথা উদ্দেশ্য তখন বললেন যে তোমাদেরকে আমরা আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। কার ছাড়া? আল্লাহ ছাড়া। ইনিল হুকমু লিল্লাহ, আল্লাহ আমাদের জন্য হাকেম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস অসংখ্য দলিল দিলেন, ওরা দলিল মানল না। দলিল কি করলো না? হযরতে মাওলা আলী তাদের বিরুদ্ধে যুদ্ধে গেলেন, নেহেরওয়ান যুদ্ধে। কোন যুদ্ধে? নেহেরওয়ান যুদ্ধ হয়েছে খারিজিদের বিরুদ্ধে। উনি যুদ্ধের ময়দানে, অনেক লম্বা ইতিহাস। যখন উনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছেন, হিন্দুদের উপাসনালয়কে আমরা মন্দির বলি, কি বলি? জোরে কর। আর খ্রিস্টানদেরটা গির্জা, ইহুদিদেরটাকে আমরা কালিচা বলি। কালিচা কি? কালিচা। কালিচার মধ্যে তাদের, আমি সাধারণ ভাষায় বলি, একজন পাদ্রী ছিল। কি ছিল? একজন পাদ্রী ছিল। আর ইহুদিরা এই পাদ্রীকে পাদ্রী বলে না, বলে রাহেব। রাহেব না, রাহেব। রাহেব, রাহেব। তো আমি আপনাদের ভাষায় বোঝার জন্য পাদ্রী বলি নাকি? পাদ্রী উনি দেখলেন যুদ্ধের জন্য লোকজন প্রস্তুতি, ওই জায়গার মধ্যে সবাই যুদ্ধের তাবু করতেছে। হযরতে মাওলা আলী দেখলেন এখানে একটা গির্জা আছে, এর পাশে পানি পান করার জায়গা আছে, উনি ওখানে সবকিছু তাবু টাবু করলেন। তো পাদ্রী উপর থেকে দেখে নিচে আসলেন, এসে ডাক দিয়ে এসে বলতেছেন আপনারা কারা? বলছে আমরা আখিরি নবীর উম্মত, রাহমাতাল লিল আলামিনের উম্মত, আমরা যুদ্ধ করতে যাচ্ছি। কাদের বিরুদ্ধে? খারিজিদের বিরুদ্ধে। তখন ওই লোকটা বলছে অমুক অমুক নক্ষত্র, ও নক্ষত্রের জ্ঞান জানতো। কিসের জ্ঞান? যেটাকে আপনারা জ্যোতিষী বলেন। কি বলেন? জ্যোতিষ ছিল। নক্ষত্রের জ্ঞান। কয় আমি নক্ষত্র দেখে দেখলাম, আপনি বাড়ি চলে যান, এই যুদ্ধে আপনি পরাজয় বরণ করবেন, এই যুদ্ধ আপনার শোভনীয় হবে না। হযরতে মাওলা আলী কার সামনে কথা বলছে সে তো আর জানে না, ঠিক না? হযরতে মাওলা আলী নতুন নতুন নক্ষত্রের নাম নিলেন। বলছে অমুক চিনো? বলছে না। এরপরে আরেকটার নাম নিলেন, ওটাকে চিনো? কয় না। এইভাবে অনেকগুলো নক্ষত্রের নাম নিলেন। কয় ওগুলা কোনোটা চিনো না? কয় না। কয় তো তুমি যে জমিনের উপরে দাঁড়ায় আছো, জমিনের নিচে কি আছো এটা জানো? উপরেরটা নিলে না জানলা, নিচেরটা জানো? নিচের সব এলেম তো তোমার কাছে আছে, আছে না? কয় হ্যাঁ, সব জ্ঞান তো জানি, উপরের জ্ঞানের মধ্যে ঘাটতি থাকতে পারে, নিচের জ্ঞান তো জানি। কয় তোমার পায়ের নিচে, মাটির নিচে কি আছে বলো? সুবহানাল্লাহ। তোমার পায়ের নিচে, মাটির নিচে কি আছে তুমি বলো। ও এটা শুনে বলতেছেন আমার পায়ের নিচে, মাটির নিচে কি আছে, এটা এই জ্ঞান তো আমার নাই, আমি জানি না। বলছে তোমার মাটির অত ফিট গভীরের মধ্যে বিশাল একটা সিন্ধুক রয়েছে, ওই সিন্ধুকের মধ্যে এতগুলো স্বর্ণের মুদ্রা রয়েছে। সুবহানাল্লাহ। কে কইতেছে? বলছে অতগুলো স্বর্ণের, কথা বলেন, স্বর্ণের। বিরক্ত লাগতেছে কথা বলে। কতগুলো স্বর্ণের মুদ্রা আছে। বলছে আমি আজকে 20 বছর ধরে এই জায়গার মধ্যে পাদ্রী হিসাবে আছি। এই 20 বছরে এটাকে সংস্কার করার জন্য কতবার খোদাই করা হয়েছে, একবারও দেখি নাই। এটা আমি কিভাবে বিশ্বাস করবো? কয় তাহলে তুমি গর্ত খোঁড়ো। বলছে এইরকম ফুজুল কাম আমি করতে পারবো না, তোমার লোক দিয়ে খোঁড়ো, তোমার লোক দিয়ে। উনি ডাক দিয়ে ওনার সৈন্য বাহিনীকে বললেন তোমরা খোদো। সব কিছু খুঁজলেন, খুদে নিচে অত ফিট গভীরে যায় দেখে বিশাল স্বর্ণের সিন্ধুক বের করে আনলেন, সামনে দিলেন। বোনে দেখে মাওলা আলী যতগুলো বলছে অতগুলো স্বর্ণ মুদ্রা, অতগুলো। ও বলতেছে আজকে আমি এত বছর ধরে আছি, এর আগে আমার পূর্বপুরুষরা ছিল, কেউ তো এই কথা বলতে পারে নাই, তুমি জানলা কেমনে?
আমার নবী আমাকে বলে দিচ্ছেন। এবার আসো, তুমি যে যুদ্ধে আমাকে হেরে যাওয়ার কথা বলছো, আমার নবী বলেছেন নেহেওয়ানে তোমার সাথে খারিজিদের সাথে যুদ্ধ হবে, তোমার 10 জনের বেশি সৈন্য শহীদ হবে না, আর তাদের 10 জনের বেশি বাঁচবেও না। সুবহানাল্লাহ। আলী, তোমার এতক্ষণ তোমার নাম কি? কয় আমার নাম আলী। কয় তুমি কি হও? আখিরি নবীর। কয় জামাতা হই। কয় হাত পাতো, আগে কালেমা পড়াই দাও। সুবহানাল্লাহ। আগে কি করো? আগে কালেমা পড়িয়ে দাও। কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, বলার পরে বলতেছে চলো তোমার সাথে যুদ্ধে যায়। এতক্ষণ মিথ্যা হয় নাই তোমার কথা, তাহলে চলো যুদ্ধে গিয়ে দেখি তোমার কথাগুলো সত্য হয় কিনা। উনি যুদ্ধে গেলেন। কোথায় গেলেন? যুদ্ধে গেলেন। যুদ্ধের মধ্যে তীব্র আকারে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের মধ্যে হযরতে মাওলানা আলীর 10 জন শহীদ হয়েছে, ওদের 10 জনের বেশি বাঁচেই নেই। সুবহানাল্লাহ। আরো জোরে কান। তাদের 10 জনের বেশি বাঁচেই নাই। হযরতে মাওলানা আলী যখন এই যুদ্ধের অবস্থা দেখেছে, দেখার পরে ওই যুদ্ধের মধ্যে একজন যোদ্ধা ছিল আব্দুল্লাহ ইবনে মুনজিম। আব্দুল্লাহ ইবনে মূল নাম হচ্ছে মুনজাম, ঠিক আছে? সাধারণ কিতাবের ভাষায়, বাংলা কিতাবগুলোতে মুনজিম লেখা আছে। আব্দুল্লাহ ইবনে। এই লোক যখন হযরতে ওসমান গনি জিন্নারাইনকে শহীদ করতে আসছে, ওই দলের সাথে এই লোক ছিল, কিন্তু ভিতরে এই ছেলেটা যায় নাই, বাহিরে ছিল। যখন হযরতে ওসমান গনি জিন্নারাইন শহীদ হয়, শহীদ হওয়ার পরে এই লোকটা মাওলানা আলীর কাছে বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে হযরতে ওসমান গনি জিন্নারাইন জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ। হযরতে আলী চোখের দিকে তাকায় বলছে এখন তওবা করো, এই মুহূর্তে তওবা করো। কয় কেন? আমি সাক্ষ্য দিচ্ছি হযরতে ওসমান জিন্নারাইন হকের মধ্যে ছিল। কিসের মধ্যে? বন্ধুরা আমার, তো এটা বলার পরে ওই লোকটা বলছে যে হুজুর আমি তো ভুল করে ফেলছি, এখন উপায়? কয় তওবা করো। সে তওবা করলো। হযরত আলীর সাথে উনি ওই যুদ্ধের মধ্যে ছিলেন, বড় পালোয়ান ছিল, বড় যোদ্ধা ছিল। হযরত মাওলানা আলী যখন যুদ্ধে জয়ী হলেন, হওয়ার পর বিভিন্ন লোকজন এসে ওনাকে বিভিন্ন হাদিয়া দেওয়া শুরু করছে। উনি একটা চেয়ারে বসছেন, সবাই বলছে এত বড় যুদ্ধ জীবনও দেখে নাই, আর আপনি যেই জিতা জিতছেন, এত বড় জিত কারো দেখি নাই। সবাই হাদিয়া দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, হাদিয়া দিচ্ছে। এই আব্দুল্লাহ ইবনে মুনজিম সে এসে সুন্দর একটা চমকদার তলোয়ার, যার যেই হাতলটা আছে ওটা স্বর্ণের, 10 দিরহাম দিয়ে কিনেছে মিশর থেকে, এনে হযরতে মাওলানা আলীর হাতের মধ্যে দিয়ে বলছেন হুজুর আমি তো আপনার সাথে অনেক দিন ছিলাম, দীর্ঘদিন আপনার বিভিন্ন কিছুতে আমি মুতাআসসির হয়েছি, কিন্তু আমি আপনাকে উপহার দেওয়ার জন্য একটা সুযোগ খুঁজতেছিলাম, কিন্তু আপনি যেহেতু যুদ্ধে জয়ী হয়েছেন, এর চেয়ে বড় সুযোগ আর হয় না, নেন আপনাকে আমি এটা হাদিয়া দিলাম। কি দিলাম? হযরতে মাওলানা আলী এটা নিলেন হাতের মধ্যে, নিয়ে পুরা তলোয়ার দেখলেন, দেখে দেখে বলছে তুমি আমাকে হাদিয়া দিয়েছো, আমি তোমাকে আবার দিয়ে দিলাম হাদিয়া। বলছে হুজুর হাদিয়া তো আপনাকে দিচ্ছি, আপনি আবার আমাকে এটা দিয়ে দিচ্ছেন কেন? হুজুর আমার তো এটার দরকার নাই, আমি তো আপনাকে দিয়ে দিছি, আপনি এটা নিয়ে যান, আপনি এটা ব্যবহার করবেন। আপনার মতো এত বড় যোদ্ধা আমি আমার চোখে কোনোদিন দেখি নাই। বলছে এই তরবারি আমার লাগবে না, এটা তোমারই লাগবে। কয় হুজুর আমার দরকার নাই, আমি আপনাকে এটা হাদিয়া দিয়েছি, আপনার চাইতে উপযুক্ত লোক মনে হয় না কেউ আছে। তখন উনি বলতেছে এই যে তরবারি আছে, এই তরবারি দিয়ে তুমি আমাকে শহীদ করবা। এলেমটা কোথায় বুঝতে পারতেছেন? সুবহানাল্লাহ কইতেন না? এই যে তরবারি আছে, এই তরবারি দিয়ে তুমি আমাকে শহীদ করবা। ও তো চিৎকার দিয়ে উঠে বলতেছে হুজুর আপনাকে শহীদ করবে, আমার দ্বারা এরকম কাজ যেন না হয় হুজুর, আমি মাপ চাই। বলছে এটা তোমার তকদিরের মধ্যে লেখা হয়েছে, আমার নবী যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, যে তরবারির কথা বলছেন, এটাই সেই তরবারি, আর তুমি সেই লোক, তুমি সেই লোক। বলছে হুজুর আপনি আমাকে এখনই জবাই করে দেন, আমি তারপরে এই জায়গাটা থেকে মুক্তি চাই। বলতেছে তুমি তো জুলুম করো নাই, তোমার উপরে আমি জুলুম কেমনে করি? তুমি তো আমার উপরে হামলা করো নাই, আমি তোমার উপরে হামলা কেমনে করি? হুজুর আমি বাঁচতে চাই। হয় তুমি দেখো এখান থেকে কুফায় চলে যাও, তোমার তকদিরের সাথে তুমি যুদ্ধ করে পারো কিনা দেখো। তকদিরের সাথে যুদ্ধ করে
পারো কিনা দেখো। সে ঠিকই গেল, যায়া কোফার মধ্যে বলতেছে হযরত মাওলা আলী অনেক বীরত্ব বীরগাথা যুদ্ধ করেছে, সব জায়গায় প্রচার করতে করতে এক জায়গায় যায় দেখে ঢোল ডক্কর বাজতেছে। এই লোক ওই জায়গায় যায় চেতের মধ্যে অস্থির, এই জায়গায় কে এই কাজ করে? মাওলা আলীর এলাকা। মাওলা আলী যদি এটা জানতেন উনি সহ্য করতেন না। এই সেই বিভিন্ন কিছু বলার পরে বলতেছে এখানে ঘটনা কি করতেছে? তো এখানে বিয়ে অনুষ্ঠান হইতেছে। সে সুন্দর করে ভিতরে গেছে, যায় দেখে অসম্ভব সুন্দরী এক নারী বসে। তার দেখে অনেক বেশি ভালো লাগছে, তার দেখে অনেক বেশি ভালো লাগছে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথাগুলো সে ভুলে গেছে। কি করছে? ওই কথাগুলো সে তার যে দাসী ছিল দাসীকে ডাক দিয়ে বলতেছে, দাসী তুমি এই সুন্দরী নারীর সাথে আমি একটু কথা বলতে চাই একান্তে, তুমি ব্যবস্থা করে দাও। কিছু স্বর্ণ মুদ্রা দিল, দেওয়ার পর বলছে এটা তো একটা বিষয় না। উনি সেটেল করে দিল, যে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। বলছে যে তুমি কি জানো না যে আমার কাছে হাজারো হাজারো প্রস্তাব আছে? জানি তো, আমি সবচেয়ে বড় বীর যোদ্ধা, আমার স্বর্ণ মুদ্রার অভাব নাই, জায়গা জমির অভাব নাই। বলছে তো আমার দুইটা শর্ত আছে। কয়টা? কথা বলেন, সবাই কথা হয়। আমার দুইটা শর্ত আছে, যদি পালন করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। কিতাব লেখছে ওই জামানায় ওর মতো এত সুন্দরী নারী ছিল, এত সুন্দর নারী। সে বলছে দুইটা কি শর্ত আছে বলো? কয় প্রথম শর্ত হচ্ছে আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এটা কোনো বিষয় হলো আমার কাছে আছে। কয় দ্বিতীয় শর্ত কি বলো? কয় দ্বিতীয় শর্ত হচ্ছে এই স্বর্ণ মুদ্রার যে প্লেট, এই প্লেটের মধ্যে হযরতে মাওলা আলীর গর্দান লাগবে। নাউজুবিল্লাহ। বলছে আমাকে একটু সময় দাও, ভাবতে সময় দাও। বলছে ঠিক আছে। আমার প্রস্তাব প্রথমটা শুনে তো সবাই রাজি হয়, দ্বিতীয়টা শোনার পরে কেউ আর কথা কয় না, বাইরে চলে যায়। কারণ মাওলা আলীর গর্দান নেওয়া এত সোজা কাজ। যখন ভেবে ভেবে পরের দিন গেল, পরের দিন যায় বলতেছে, পরের দিন যখন ওই নারীর কাছে গেছে, নারী বলতেছে তুমি তো পারবা মনে হয়। বলছে তুমি বুঝলা কেমনে? কয় যাদেরকে আজ পর্যন্ত প্রস্তাব দিছি সবাই শোনার সাথে সাথে না করিয়া দৌড় দিছে, তুমি যেহেতু একদিন সময় নিয়েছো তার মানে আমার মনে হয়েছে তুমি পারবা দেখে সময় নিয়েছো। তা আমি গতকালকে সারা রাত ভাবলাম, ভাবতে ভাবতে এই আব্দুল্লাহ ইবনে মুনজিলিম এর উপরে শয়তান বর করছে। কি বর করছে? শয়তান বর করে বলতেছে তোমার ওই মেয়েকে বিয়ে তো করাই লাগবে, ওই নারীকে তোমার লাগবে, তাতে মাওলা আলী গর্দান কেন, আরো কোনো গর্দান হইলে দিয়ে দাও। সে রাজি হয়ে আইসা বলছে আমি রাজি আছি। বলছে ঠিক আছে। কি কি বলছে? কথা বলেন। ওই নারী বলছে আমি রাজি আছি, সমস্যা নেই, তুমি গর্দান নিয়ে আসো। এক প্লেটে 10,000 স্বর্ণ মুদ্রা আর মাওলা আলীর গর্দান দিবা, আরেক হাত দিয়ে আমি তোমাকে বিয়ে করবো। তোমার মাওলা আলীর উপরে এত রাগ কেন? কারণ নেহেরওয়ান যুদ্ধের মধ্যে আমার ভাই ছিল, দুই ভাই ছিল, দুই ভাইকে মাওলা আলী হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করছে, ওই জন্য এত রাগ আমার। আমার কথা বুঝছেন নি বন্ধুরা আমার? এই কথা যখন বললেন, এই কথা বলার পর ওই সময় রমজান মাস চলতেছে। কিসের মাস? এই লোক ওই যে তরবারি সব বলে গেছে, মাওলা আলীর সামনে যে কান্দাকাটি করছে যে হুজুর মাপ চাই, সব হুজুর আমার গর্দান নিয়ে নেন, সব বলে গেছে। বলে গিয়ে সে একজন কামারের কাছে গিয়ে বলছে আমার এই তরবারিটা তুমি বিষের মধ্যে একটু ভিজাই রাখো। অর্থাৎ কিভাবে ভিজায় আমি আপনাদেরকে ছোট ভাষায় বলি। যখন আপনারা তরবারি আগুনে গরম করে, কি করে? আগুনে গরম করার পরে বা লোহার জিনিস আগুনে গরম করার পরে পানিতে দেয় না, ওইটা বিষের মধ্যে চুবানো হয়, তখন বিষটা পুরা তরবারির মধ্যে ঢুকে যায়। তখন ওই তরবারি দিয়ে যাকেই আপনি আঘাত করেন, ওই আঘাতে ওই লোকটা যদি মৃত্যুবরণ নাও করে, মৃত্যুবরণ ওই বিষের আসরে উনি মৃত্যুবরণ করে। উনি এনে 10 দিরহাম দিয়ে বলতেছে যে আমি 10 দিরহাম দিয়ে এটা কিনছি, আর 10 দিরহাম দিলাম এটা তুমি বিষের মধ্যে ভিজাবা, আর বাকি 10 দিরহাম দিলাম তুমি এটা ভিজানোর পরে জবান কারো দ্বারে খোলা যাবে, জবান কারো দ্বারে খোলা যাবে, কাউকে বলা যাবে না। বলছে ঠিক আছে। সে বিষের মধ্যে 3 দিন ভিজাই রাখছে। 3 দিন যত রকমের খতরনাক বিষ আছে
সাপের বিষ, বিচ্ছুর বিষ, এর চেয়ে ওই সময়ের কার যত পরিমাণ বিষ আছে সমস্ত বিষ একত্রিত করে ওখানে ভিজায় রাখছে। ভিজায়া দিছে। আস্তে আস্তে মাওলাই আলী, হজরতে মাওলাই আলী আস্তে 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 সময় আসছে 19 রমজান। কত রমজান? যেরকম 19 রমজান আসছে। হজরতে মাওলাই আলী সেহরি খেতেন। একদিন ইমামে হাসানের ঘরে, আরেকদিন ইমামে সেহরি খেতেন। তো একদিন 19 রমজানে সেহরি খাওয়ার পরে, কি খাওয়ার পর? কথা বলেন। সেহরি খাওয়ার পরে হজরতে মাওলাই আলী হজরত ইমামে হাসানকে ডাক দিয়ে বলছেন, বাবা। জি। কাছে কত রমজান? 19 রমজান। আমার হত্যাকারী আমার জন্য মসজিদে অপেক্ষা করতেছে, আমি চাই। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন। আমার হত্যাকারী আমার জন্য মসজিদে অপেক্ষা করতেছে, আমি যাই। বলতেছে, আব্বা এটা কি বলেন, আজকে যাওয়ার দরকার নেই। কোন সন্তান দিবে? কথা বলেন, কোন সন্তান শুনলে দিবে? বলছে, আব্বা আপনার যাওয়ার দরকার নেই। বলছে, বাবা আমার তকদিরে মোকাদ্দার হয়ে গেছে, তকদিরের সাথে তো লড়া যায় না। যায়? কথা বলেন, যায়? এই তকদিরের একটা কথা মনে হচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় হুদুদ পাখি ছিল না? হুদুদ পাখি যখন প্রধান উজির নির্বাচন হইলো, কি হইলো? একটা পাখি প্রধান নির্বাচন। আর কেন হয়েছে? বলছে যে আমি গায়েবের খবর জানি, অদৃশ্যের খবর জানি। একটা পাখি বলতেছে আমি অদৃশ্যের খবর জানি। কয়ে আপনি অদৃশ্যের খবর জানেন? জি অদৃশ্যের খবর জানি। কেমনে জানেন? সুলাইমান সালাম, যে আপনি জানেন কেমনে, আপনি তো পাখি। আল্লাহ রাব্বুল আলামিন ইমামে হোসেনকে বানানোর পরে যেই নুটটা ওই পাত্রের মধ্যে লেগেছিল, ওই পাত্রের নুট দিয়ে আমার ঠোঁট বানাইছে। আরো জোরে। ওই পাত্রের নুট দিয়ে কি করছে? ওই জন্য আমি গায়েব জানি। আমি জমিনে ঠোঁট রেখে বলে দিব কত ফিট গভীরে পানি আছে। সুবহানাল্লাহ। বলছে তাই নাকি? কয় হ। ঠিক আছে, তুমি আমার প্রধান উচিত। কাকে দেখে এটা সহ্য হয় না। কি দেখা? কাক চিনেন? কাউয়া। কথা বলেন। চিনেন নি? কাক আইসা বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে, আইয়া সালাম, আসসালামু আলাইকুম। সুলাইমান আলাইহিস সালাম, ওয়ালাইকুম সালাম। কে তুমি? কে? আমি তো কাক হুজুর। কয় তুমি আইছো কি লাগা? কয় হুজুর আমার একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় হুজুর যদি হুদহুদ পাখি গায়েব জানবে, তাহলে মানুষে জাল পাতলে জালের মধ্যে পড়ে ওটা মরে কেমনে? এটা প্রশ্ন জটিল না? কথা কয় না, প্রশ্ন জটিল না? কয় এ জালের মধ্যে পড়ে মরে কেন, হে যদি গায়েবে জানবে। তখন এটা শুনে সুলাইমান আলাইহিস সালাম তো কথা তো ঠিক। কথা কথা বলেন, কথা কথা তো ঠিক। আসুক হুদুদ। হুদুদ আসার পরে হুদুদ দাঁড়াও, উজিরগিরি পরে করিও। কয় কি হয়েছে হুজুর? কয় তুমি যেহেতু ঠোঁট রাইখা জমিনের নিচের গায়েবের কথা বলতে পারো, তা মানুষের জাল পাতলে জালে আটকায় মরো কেমনে? জালে আটকায়া মরো কেমনে? হুজুর কাউ হইলো ওহাবি আর আমি হইলাম সুন্নি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কাক আর আমি হইলাম। কাক যে প্রশ্ন করছে কথা ঠিক, কিন্তু হুজুর আমি মাটির নিচের পানির খবর তো বলতে পারি, কিন্তু আমার তকদিরে যেটা লেখা আছে এটা তো আর আমি খন্ডাইতে পারি না। ওই জন্য আমার তকদিরের ফান্দের মধ্যে পড়ি আমি ওই সময় ওই জায়গার মধ্যে আমাকে আটকাই যাইতে হয় হুজুর। আমি তো সুন্নি তাকদির বিশ্বাস করি হুজুর। বলছে কথা ঠিক। সুবহানাল্লাহ। কথা। তার মানে তকদিরের জাল আছে না? কথা বলেন, আছে না? তকদিরের জাল। তো অনেকে প্রশ্ন করবে তোমার হুজুর এত কিছু জানে, তাহলে তোমার হুজুর যে অসুখ হয় ডাক্তারের কাছে যায় কেন? হ্যাঁ, তোমার পীর এত কিছু পারে, ভালো কথা, তো তুমি ডাক্তারের কাছে যাও কেন? বলে না? তো প্রশ্ন এটা হইলো কাউয়ার মতো। প্রশ্ন এটা কার মতো? কাউয়ার মতো। কাউয়া কি? ওর মতো প্রশ্ন।
আর সুন্নিদের প্রশ্ন হচ্ছে, হুজুর আমার হুজুরকে আল্লাহ জানার তো ক্ষমতা দিয়েছে, কিন্তু আমার তকদিরের জাল থেকে তো আর আমি বাইরে হতে পারতেছি না। এই কথা ক্লিয়ার? জবাব কি আসেনি আমাদের কাছে? কথা বলেন। তো হযরতে মাওলানা আলী ঘর থেকে বের হইলেন। বের হওয়ার পরে সমস্ত মুরগি, বাড়িতে মোরগ পালতেন, মুরগি পালতেন, এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছে, মাওলানা আলীর সামনে। মাওলানা আলীকে যাইতে দিচ্ছে না। হযরত ইমামে হাসান বলছে, আব্বা আপনি আজকে যান না, আজকে থেকে যান। বলছে, জন্তু জানোয়ার যারা কথা বলতে পারে না, এরা মালাকুল মউতকে দেখে, আমার মালাকুল মউত ওইখানে আছে, এই জন্য ওরা যাইতে দিতে চায়, আমাকে যাইতেই হবে। আর ইমামে হাসান বলতেছে, হুজুর আপনি বলেন, আপনার শত্রুকে, যে আপনার উপরে ছুরি চালাবে তার নাম বলেন, তাকে আমি গর্দানে ছুরি চালাই। কয় সে তো এখনো জুলুম করে নাই, তুমি বিনা জুলুমের মধ্যে তার উপরে হাত কেমনে চালাইবা? হযরত ইমামে হাসানকে বলছে, তোমার যাওয়ার দরকার নাই, বাড়িতে থাকো। সন্তানের মনে এটা মানে? ইমামে হাসানের মতো সন্তানের মনে এটা মানে? ইমামে হাসান বের হইলেন, পিছনে পিছনে যাচ্ছেন। মাওলা আলী সামনে গেলেন। দুইটা রেওয়ায়াত, একটা মাওলা আলী ফজরের নামাজ পড়তেছেন, আর এটা হচ্ছে মাওলা আলী সিঁড়ির উপর দিয়ে উঠতেছেন। ওই আব্দুল্লাহ ইবনে মুনসির সে সুন্দর করে হযরতে মাওলা আলীর চেহারার উপরে আঘাত করেছেন। হযরতে মাওলা আলীর চেহারাটা রক্তে লাল হয়ে গেছে, রক্তে। হযরতে মাওলা আলীর চেহারাটা যখন রক্তে লাল হয়ে গেছে, ওই লোকটা, ও ডাক দিয়ে, ওই মুনাফিক ডাক দিয়ে বলতেছে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। হযরতে মাওলা আলী বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। এদিক দিয়ে পিছন থেকে ইমামে হাসান দৌড়ে এসে বাবাকে ধরছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা তিনবার বলেছে। হযরতে মাওলা আলী পুরা চেহারা দিয়ে রক্ত মোবারক গড়িয়ে গড়িয়ে পড়ে, দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে টপ টপ করে পড়ছে। হযরত ইমামে হাসান নিজ দিয়ে হাত দিয়ে বলতেছে, বাবা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এটার অর্থ কি? আমি একদিন অনেক অসুস্থ হয়েছিলাম, আমি অনেক অসুস্থতার মধ্যে, আমার তীব্র জ্বর, আমি ভাবছি আমি দুনিয়া থেকে চলে যাব। ওই দুনিয়া থেকে চলে যাওয়ার অবস্থায় আমার নবী আমাকে দেখতে এসছেন। আমার নবী আমাকে, আমি নবীকে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। আমার নবী বলছেন, তুমি দুনিয়া থেকে অতদিন পর্যন্ত যাবা না যতক্ষণ পর্যন্ত তোমার দাড়ি রক্তে লাল না হবে। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি ঠিক বলেছেন, আজকে আমার দাড়ি রক্তে লাল হয়েছে, অর্থাৎ আমি আজকে দুনিয়াতে আর বাঁচবো না, আমাকে চলে যেতে হবে। হযরতে মাওলা আলী শায়িত আছেন, একটা আঘাত করেছেন, বিষ পুরা শরীরের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিষ যখন ছড়িয়ে পড়ছে, লোকজন এসে, বড় বড় তাবিব ডাক্তার এসে বলতেছেন, হুজুর আমাদের কাছে তো এই বিষের কোনো ওষুধ নেই, একটা আছে, আমরা একটু দুধ দিতে পারি আপনাকে, একটু দুধ পান করে। হযরত মাওলা আলীর সামনে দুধ দিল। মাওলা আলী দুধের পাত্র হাতে ধরে বলছেন, এই দুধের পাত্রটা যে আমাকে হত্যা করতে আসছে, শহীদ করতে আসছে, তাকে পিলাও। সে আমাকে হত্যা করতে এসে বড় ক্লান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। তখন ওই মুনাফিকের কাছে গিয়ে দুধের পাত্র ধরলো। ধরার পরে ওই মুনাফিক দুধের পাত্র হাতে নিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। জমিনের মধ্যে যখন ছুঁড়ে ফেলে দিয়েছেন, দেওয়ার পরে আশেপাশের লোকজন বলতেছে, তুমি এটা ফেলে দিছো কেন? যদি এটাতে বিষ মিশানো থাকে। মাওলা আলী তার দিকে তাকিয়ে বলছে, তুমি আমার সাথে এতদিন চলছো, তুমি জানো না আমি কোনোদিন যুদ্ধের ময়দানে পিছন থেকে কাউকে আক্রমণ করিনি। আমি মাওলা আলী, আমি সামনের থেকে দাঁড়িয়ে আক্রমণ করেছি, আমি সেই আলী। তুমি কিভাবে ভাবলা আমি তোমাকে পিছন থেকে আক্রমণ করব, বিষ দিব তোমার মতো? আমি মনে মনে চিন্তা করছিলাম, তুমি যদি আজকে এক পেয়ালা দুধ পান করতা, আর আমি মনে নিয়ত করেছি যে আল্লাহ, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করতাম, আল্লাহ যার উসিলায় আমি শাহাদাতের অমীয় সুদা পান করেছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন। আমরা কাদের বুঝতে পারতেছেন? আমরা কোন জায়গায় আছি? হযরতে মাওলা আলী যখন এটা বললো, নসিবে সুপারিশ। মাওলা আলী যাইতে যাইতে 21 রমজানে, কত রমজান?
উনি শাহাদাতের অমীয় সোদা পান করে এই বীর বিক্রম, এই বীর যোদ্ধা, আমার নবীর কলিজার টুকরা, আমার নবী যাকে কাঁধের মধ্যে খানায় কাবাতে নিয়েছেন, যিনি জন্মের পরে আমার নবীকে দুই চোখ মোবারকে দেখেছেন, যিনি যে পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম আমার নবীর লহাবের দহান খেয়েছেন, যিনি দুনিয়াতে আসার পরে নবী ছাড়ার কিছু দেখে নাই, খানায় কাবা দেখে নাই, ওই মাওলায় আলী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, মাওলায় আলী শাহাদাত বরণ করার আগ মুহূর্তে উনি বললেন, আমাকে জানাজা দেবা ঘরের লোক, নাহলে আমার কবর সম্পর্কে যদি জানে, খারিজিরা আমার কবরে আমার লাশের সাথে বেয়াদবি করবে। তো সুতরাং তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়ে মাটি দিতে যাবা, আমার ওটকে বলবা ওট যে জায়গায় যায় বসবে, তোমরা ওই জায়গায় মাটি দিবা। আরেকটা রেওয়ায়াতে আছে, বলছে হযরতে খাজা খিজির আলাইহিস সালাম এসে তোমাদেরকে দেখিয়ে দিবে, ওখানে আমাকে মাটি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আর যাওয়ার আগে বলছেন, আমার যে হত্যাকারী, আমাকে যিনি শহীদ করেছে, আমার উপরে একবার তরবারিতে আঘাত করেছে, দুইবার করে নাই। রে হাসান, একবারই আঘাত করিও, দুইবার করিও না। ঠিক আছে। হযরতে মাওলায় আলীকে কাফন দাপন করলেন। ওই লোকটা হযরত ইমামে হাসান তার উপরে আঘাত করতে গেছে, লোকজন বলতেছে আমাদের মাওলাকে, আমাদের আলীর উপরে সে আক্রমণ করেছে, আমরা তার কিছু প্রতিশোধ নিতে চাই। বলছে আমাকে বলছে একটা আঘাত করতে, সেটা তো আপনার জন্য, আপনি একটাই আঘাত করিয়েন, আমাদেরকে সুযোগ দেন। চোর পাইলে মানুষ পিটায় না। মাইর শুরু করছে, মারতে 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 মনে হয় জবানে কিছু একটা পড়তেছে, জবানে কিছু একটা পড়তেছে, শরীরে কোনো উহ না আহ না। তখন তার নখ গুলো উঠানো শুরু করছে মানুষ, তাও উহ আহা বলে না। এরপরে আঙ্গুল কেটে দিছে, তাও উহ আহা বলে না, জবানে কিছু একটা চলতেছে। এরপরে হাত কেটে দিছে, পায়ের আঙ্গুল কেটেছে, পা কেটেছে, দেখে জবানে কিছু পড়তেছে, মানুষজন বলতেছে কোন এক মন্ত্র, কোন এক দোয়া পড়তেছে, যেটা পড়লে মানুষের শরীরে ব্যথা লাগে না, ওর জিহ্বাটাই না গেছে। ওর জিহ্বা যখন ধরে টান দিতে গেছে, ও চিৎকার দিয়ে বলছে, ভাই তোমাদের দোহাই লাগে, আমার জিহ্বা কাটিও না। কয় কেন তোমার জিহ্বা কাটবো না? তা আমার জিহ্বা কাটিও না, কারণ আমার জিহ্বা যদি কাটো, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতেছি, মরার আগ পর্যন্ত আমি আল্লাহর জিকির থেকে মাহরুম হয়ে যাব। নাউজুবিল্লাহ। কে জিকির করে? কথা বলেন। মাওলায় আলীর হত্যাকারী, মাওলায় আলীর উপরে যে ছুরি চালাইছে, তার হাত কেটেছে, পা কেটেছে, আঙ্গুল কেটেছে, নখ তুলে ফেলেছে, তারপরে জবানের মধ্যে জিকির ছিল। কি ছিল? কথা বলেন। এখন ওকে আপনারা জান্নাতে পাঠাই দেবেন? কথা বলেন। জান্নাতে পাঠাবেন? সুযোগ আছে? আমারও আজকে এবার বুঝতে পারছেন, যখন হযরতে সবাই যখন এটা দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন। ঘটনা ঘটনা কোথায়? এই লোক হাত পা কেটে ফেলছি, তার জবানে জিহ্বায় জিকির করতেছে এবং বলতেছে, আমার জিহ্বা যদি কেটে ফেলো, আমি মৃত্যুর আগ পর্যন্ত, যখন আমার মৃত্যুদণ্ড হবে, তখন আমি এত সময় পর্যন্ত জিকির ছাড়া থাকবো, আমার জিহ্বাটা কাটিও না। আচ্ছা বলেন, আমরা কি এই মানুষের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাঞ্জাবি এগুলার দিকে তাকাবো, না আহলে বায়াতের মহব্বতের দিকে তাকাবো? আপনাদের কনসেপ্ট ক্লিয়ার? কথা বলেন, ক্লিয়ার? আর অল্প একটু কথা আছে, বলা যাবে? বন্ধুরা আমার, হযরতে মাওলায় আলী, এখন প্রশ্ন আসবে, মাওলায় আলীকে যেখানে কাফন দাফন করেছে কেউ তো জানে না, শুধু ঘরের লোক জানে। তাহলে এখন যে ইরাকের নজফের মধ্যে এই মাওলায় আলীর মাজার শরীফ, এটা হইল কেমনে? কি প্রশ্ন আসে না? এই প্রশ্নের উত্তর দরকার আছে আপনাদের? সবার দরকার আছে? এটার উত্তর সহজ উত্তর। বাদশাহ হারুন রশিদের সময়, বাদশাহ হারুন রশিদ একদিন কিতাবের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে আছে, হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আছে, উনি শিকার করতে গেলেন, যা দেখে অসম্ভব সুন্দর এক হরিণ। ওই হরিণের দিকে যখন উনি তীর ধরলেন, ধরার পরে ওই হরিণ দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় যায় দাঁড়াইছে। তার ঘোড়াটাও দৌড়াইতে দৌড়াইতে গিয়ে এক জায়গায় দাঁড়ায়, আর সামনে যাইতেছে না। ও চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি, এই জায়গার মধ্যে কে আছে? এই জায়গার মধ্যে
কি কারণে আমার ঘোড়াও সামনে যায় না, হরিণের সামনে যাচ্ছে না। তখন ওই জামানা একজন আল্লাহর ওলি ছিল আহলুল কাশফ, যিনি কাশফের মাধ্যমে দেখতে পারেন। ওনার কাছে গেলেন বাদশাহ হারুন রশিদ, যাই বলছেন, হুজুর আমি অমুক জায়গায় গিয়ে এই ঘটনা ঘটেছে, ওইখানে কি আছে আপনি একটু চলেন। উনি গেলেন, আহলুল কাশফ কাশফ করে কাশফ দিয়ে, অন্তর্চক্ষু দিয়ে দেখে বলেন, এটার অন্য কোনো জায়গা নয়, এখানে মাওলাই আলীর মাজার শরীফ। আরো জোরে কন, মাওলাই আলীর মাজার শরীফ। এই জন্য মাজার পাইছি কেমনে এবার বুঝছেন?